একাধিক জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার অনুমতি দেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তাকে বিশেষ ক্ষমতা বলে মুক্তি দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই থেকে তার বিদেশ যাত্রা নিয়ে আলোচনা চললেও কেটে গেছে ৫ মাস। অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৭ জানুয়ারি সন্ধ্যার পর কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন রওনা হওয়ার কথা তার। মুক্তি হওয়ার পরও খালেদার বিদেশ যাত্রা বিলম্বিত হয় উপযুক্ত এয়ার অ্যাম্বুলেন্স না মেলায়। বিএনপি সূত্রের খবর, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খানির খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার বিষয়টি জেনে রাজকীয় বহরের এই বিশেষ বিমান দিয়েছেন। এই বিমানটি সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স। অনেকের মনেই প্রশ্ন, কি আছে আমিরের পাঠানো ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে? কাতারের আমিরের পাঠানো দ্রুতগামী এয়ারবাস A319 এয়ার অ্যাম্বুলেন্সকে একটি ভাসমান হাসপাতাল বলা যেতে পারে। এই বিমানগুলোতে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বশেষ প্রস্তুতির চিকিৎসা সরঞ্জাম রয়েছে, যেমন ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ওষুধ। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে একটি পূর্ণ আইসিইউ সুবিধার পাশাপাশি রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা রয়েছে। বিমানে সবসময় অত্যন্ত দক্ষ ডাক্তার এবং নার্স থাকেন, যারা রোগীকে যথাযথ চিকিৎসা দিতে সক্ষম। এয়ারবাস A319 এয়ার অ্যাম্বুলেন্স একটি অত্যাধুনিক এবং বিশ্বাসযোগ্য বিমান, যা জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা প্রদান করে। এর দ্রুত গতি, স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ ও সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম অন্যদের থেকে আলাদা করে এটিকে। জানা গেছে, কাতারের আমিরের পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক, বিএনপির নেতারা, ব্যক্তিগত কর্মী ও 2 জন গৃহকর্মী থাকবেন। দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসা শেষ হলে বিএনপি চেয়ারপারসন আবার লন্ডনে যাবেন। সেখান থেকে সৌদি আরবে পবিত্র ওমরা পালন করে তারপর দেশে ফিরতে পারেন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।